আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে নিব বিস্কিট। আসলে বিস্কিটটা সবসময় বানানো হয় না, অনেক দিন পরে আজকে বানিয়ে নিয়েছি। তারপরেও রেসিপি একদম পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপি ফলো করে এই বিস্কিট বানিয়ে নিতে পারেন, একদম পারফেক্ট হবে। খেতে অনেক মজার হয়েছিল আর খুব কম উপকরণ লাগে, আর আমি কিন্তু চুলাতে বানিয়েছি। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোল নিয়েছি আর দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়া, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার। তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। তেলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। আমি এখানে একদম ঠান্ডা 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ফ্লেভার দিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন বা এলাচ দিতে পারেন। আপনারা বিস্কিটের যেই ফ্লেভার করবেন সেটাই আপনারা অ্যাড করে নিতে পারেন। আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর একটা স্টিলের প্লেটে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি বিস্কিটের শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপে বিস্কিট বানিয়ে নিতে পারেন। আমি জাস্ট গোল করে বানাচ্ছি, আর আমার এই ডোটা একটু শক্ত হয়ে গেছিলো, কিছুক্ষণ রেখে দিলে কিন্তু সফট হয়ে যায়। আমি সাথে সাথেই আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। আর এই বিস্কিটগুলো আমি একটু মোটা করে বানিয়েছি, আপনারা চাইলে আরেকটু পাতলাও বানাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি উপর থেকে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা দিলে কালারটা খুবই ভালো আসে, তাই চেষ্টা করবেন দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে কিভাবে দিয়ে নিচ্ছি। এখন উপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলটা দিলেও কিন্তু বিস্কিটটা খেতে খুবই মজার হয়। আর এই বিস্কিটটা বানাতে কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে কিন্তু উপর থেকে আমি যেই তিল আর ডিমের কুসুম দিলাম এটা না দিলেও কিন্তু হবে, তো দিলে দেখতে ভালো লাগবে আর তিলটার কারণে খেতেও ভালো লাগবে। এখন আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই প্লেটটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 25 থেকে 30 মিনিটের মতো। আপনারা চাইলে কিন্তু ওভেনেও এটা বানিয়ে নিতে পারেন। আমি ঠিক 25 মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট চুলা অফ করে রেখে দিয়েছিলাম, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই পারফেক্ট হয়েছে। বিস্কিটটা দেখে কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ আমি অনেক দিন পরে বানিয়েছি। আমি ভাবিনি এতটা ভালো হবে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও ট্রাই করে পরিবারের সবাইকে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।